আজ বহুদিন বাদে না আমি গলা খুলে গান গাইলাম। মাঝে মাঝে নিজের ইচ্ছেগুলোকে একটু প্রাধান্য দেওয়া উচিত। দারুণ বটে। আমার চেহারাটার দিকে প্লিজ কেউ যেও না, আমি জানি খুব বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে, বাট আমার কিছু কথা আছে। সেটা হচ্ছে আমি সকালবেলায় সত্যি কথা বলতে রাতে ঘুম হলে তাড়াতাড়ি উঠে যাই, কিন্তু যেদিনকে উঠি না আমি সেদিনকে সকাল থেকে আমার ফোনটা নিয়ে কীরকম পরিমাণে দৌড়ত্তি করে এরা। জাস্ট ভিডিওগুলো দেখো, দেখে তারপরে আমাকে জানিও। তার কারণ হচ্ছে আমি অন্য সময় মানে এটা প্রতিদিনকার কাজ এদের, এই দুটোর বাপ ব্যাটার, ঠিক আছে? প্রতিদিন ফোনটাকে নিয়ে কিছু হিজিবিজি ভিডিও বানাবে, বানিয়ে রেখে দেবে, আর আমাকে সেগুলোকে ডিলিট করে করে করতে হয়। আজকে ডিলিট করবো না, আজকে দেখাবো, তাও অনেক কাট করে দিয়েছি, যত পেরেছে ভুলভাল ভিডিও বানিয়েছে। তো ভালো লাগে আজকে একটু শেয়ার করি, এত কষ্ট করে প্রতিদিন ভিডিও বানায় এরা, একটু তো দেখায়। তো চলো। মর্নিংয়ে উঠে অর্ক ব্রেকফাস্ট করছে কোথায়? বাইরে বসে? হ্যাঁ। আর স্কুল যাবে না? যাবো তো, যত বেশি টাইম পেয়েছে তত বেশি চুপ করছি। খিদে পাচ্ছে বললি? আমার আগে এতটা লোক দিতে। মুখটা দেখি, মুখটা দেখি। আজকাল চোখে আবার লেগেছে। আবার লেগেছে? সকাল থেকে উঠে আমার ফোনটার উপর বেশ মারাত্মক একটা অত্যাচার চলে, আর তখন আমি থাকি মাঝে মাঝে গভীর নিদ্রায়। কি হলো? কি হলো? কি হবে? আমি ভিডিও করছি। এখন বাবা টিফিনের জন্য অ্যাপেলস খাচ্ছে। এখন আজকে ক্লাস করলে আজকে আমি কালকে আবার সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন এই হয়, চোখটা আবার ফুলতে শুরু করে দিয়েছে, আবার ফুল। এটা চোখটা ফুল। আজকে লাস্ট স্কুল এটুকুনি, কেন বাবা আজকে লাস্ট স্কুলে ফ্রুটস দিচ্ছে। আর আর বলছি এই ব্যাগটা প্যাক করে নিচ্ছে। জলটাও কিছু দিস। এই পিঙ্ক ওরিও বিস্কুটটা আমার ফেভারিট। এই দেখো পিঙ্ক কালার, এটা ফেভারিট কালার। তিনটাও কালকে আমি খেতে পারিনি, সবাই বলেছে তোর কাছে দুটো আছে, দুটো আছে। আজকে এটুকুনি, টাটা। অনেকেই বলবে হ্যাঁ গো তোমার লজ্জা করে না, এত বেলা অবধি ঘুমাও? না গো, আমি বেলা অবধি ঘুমাই না, আর আমার লজ্জাও করে না। যেদিন যেদিন রাতের বেলায় ঘুমের ডিস্টার্ব হয় সেদিনকে আমাকে সকালবেলায় ঘুমাতে হয়। নাহলে আমার ঘুমটা কমপ্লিট যদি একটু না হয়, মানে 1-2 ঘন্টাও যদি আমি না ঘুমাই, সেটার জন্য না এই আমার পরিবারের মানুষগুলোকে ছোটাছুটি করতে হয়, কারণ আমার শরীর খারাপ করে যায়। আর তখন এই তোমাদের এই যারা বলো যে লজ্জা করে না, মেয়ে হয়ে এত বেলা অবধি ঘুমাও, তারা কোথায় থাকো আমি সত্যি জানি না, কারণ আমার শরীর খারাপ হলে তারাই ছোটাছুটি করে। যাই হোক, এখানে পাউরুটিগুলো শেখা হচ্ছিলো। আজকে টিফিনে এটাই খাওয়া হবে। বাটারটা শেষ হয়ে গেছে, তাই মানে ঘরোয়া উপায়ে এভাবে পাউরুটিটাকে শেখা হচ্ছে। আসলে আমি না গ্যাসের উপর শিখে খেতে পারি না। আর আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো 2 রকমের। একটা চিংড়ি মাছ, আমাদের চিংড়ি মাছটা এখন আসছে বাড়িতে, কারণ চিংড়ি মাছটা খুব ভালো পাওয়া যাচ্ছে বাজারে। আর এখানে ওই বাটা মাছটা নিয়ে আসা হয়েছিল ঝোল খাওয়ার জন্য, কারণ গরমকালে দেখবে একটুখানি পাতলা ট্যালটেলে একটা ঝোল, আর তার সাথে একটু গন্ধরাজ লেবু থাকলে আর কিচ্ছু চায় না। আর দেখো আমার মানে হাতগুলো কাঁপছে, ওই জন্য দেখো চিংড়িটা উল্টে গেছিলো, আবার ধুয়ে রাখতে হলো। তো এখানে সব ধুয়ে মাছগুলো বেছে কুড়েটেই রাখা হয়। আর আমরা যে কাকুর কাছ থেকে মাছ নিই তিনি বেশ ভালোই বেছে দেয়, শুধু আঁশটা না মাছের ঠিকঠাক করে বেছে দেয় না। তার জন্য না দেখবে আমার রান্নার সময় অনেক সময় আঁশ তোমরা দেখতে পাও। আর কি বলো তো, আমারও এই আঙুলগুলো অত নেই যে আমি আঁশগুলোকে সুন্দর করে মানে বাছবো। আর এখানে দেখো তরমুজ আনা হয়েছিল। তো আজ থেকে অর্কবাবুর গরমের ছুটি পড়ে যাচ্ছে। আমি তো হাফ ছেড়ে বাঁচলাম, তোমরা মারা কারা হাফ ছেড়ে বেঁচেছো সেটা তো বলবেই। আবার এটা বলবে যে তুমি তো স্কুলে দিতে যাও না, তাহলে তোমার আবার এত হাফ ছেড়ে বাঁচার কী আছে? অনেক কিছু আছে, ছেলেটাও বাঁচলো। গরম যা পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে গো। আর কবের থেকে ভাবছিলাম গরমের ছুটি পড়বে। তো এখানে প্রীতম তরমুজটা আমাকে কেটে দিল। তো ভাবলাম তরমুজটাকে ভালো করে জুস বানিয়ে রেখে দিই, অর্ক আসবে, আসার পর একটু গরম থেকে এসে পরে একটু বসে টসে তারপরে দেবো। অর্ককে এমনিতেও আমি শরবত টরবত দিই। তো এখানে আমি কিচ্ছু অ্যাড করিনি, শুধু তরমুজ দিয়েছি, তরমুজটাকে ঘোরানোর চেষ্টা করছি, তারপর একটু পুদিনা পাতাও দিয়েছি। ব্যাস, এর মধ্যে আর আমি কোনো কিচ্ছু দেব না। এই যে বানিয়ে দিলাম ভালো করে, এটাকে এবার ভালো করে ভরে রেখে দেবো। আর হ্যাঁ, তোমরা চাইলে জল অ্যাড করতে পারো, আমি আর জল অ্যাড করলাম না, কারণ অনেকটা তরমুজ ছিল তাই।
বাকিটা দিয়ে পরে এখানে ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার যে বীজ সমেত যে পেস্টটা করেছি না, সেটার জন্য এই যে বড় ছাকনাটা আছে, আমি এটাতে জাস্ট ছেঁকে নেবো। ভালো করে ছেঁকে নিয়ে ব্যাস এটাকে ভালো করে ভরে রেখে দেবো। এটা 2 দিন ধরে রেখে খাওয়া যাবে, বাট এর থেকে বেশি রেখে খাওয়া যায় না ফলের রস। আর আমরা যেদিনকে এই তরমুজের রস টস বানাই, মানে ফলের রস টস বানাই, তো সেদিনকেই খেয়ে নিই, আমরা রাখি না ফ্রিজে। তবু এটাকে ঠান্ডা করে রাখার জন্য এই যে কাঁচের বটলগুলো আমি কিনেছিলাম, তো সেইগুলো আমি অ্যাড করে দিয়েছি অনেকে। আচ্ছা, আমি অনেক সময় কি ফেসবুকেও দিই তো এই ভিডিওগুলো, তো ফেসবুকেও অনেকে লিঙ্ক চাইছো। তো ফেসবুকে কিভাবে লিঙ্ক প্রোভাইড করা আমি জানি না প্রথম কথা। এর আগের চ্যানেলে আমি করতাম, তো আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, তারপর থেকে আমি ফেসবুকে কোনো রকম ধরনের লিঙ্ক শেয়ার করি না। তো যারা লিঙ্ক চাইছো তারা ইউটিউবে পেয়ে যাবে। আর তোমরা জানো আমার ইউটিউবের চ্যানেলটার নাম কি, অপরাজিতার সংসার। আর ফেসবুকেরটার নাম হচ্ছে, ওটা চ্যানেল না, এমনি নর্মালি আমার প্রোফাইল খোলা ছিল, ওই প্রোফাইলেই আমি ভিডিওগুলো দিই। ওইটার নাম হচ্ছে বৃষ্টি মণ্ডল। আর এই যে দেখো এখানে বেলটা এরপর যদি না করতাম ভালো রকম কালো কালো হয়ে যাচ্ছিলো, পচে যেত। তো বেলের শরবত অনেকে দেখেছি দই দেয়, দই দিয়ে করে, ভালো লাগে খেতে, বাট আমাদের না সিম্পলটাই খেতে ভালো লাগে, তো আমি একদম সিম্পলই করি। আচ্ছা, কিছুটা মিজরি ছিল, ঠাকুরকে যে মিজরি দিই সেই মিজরি ছিল, সেই মিজরিটা আমি এর মধ্যে বেলটার মধ্যে ভালো করে চটকে মেখে নিয়েছি। এরপর নর্মাল জল দিচ্ছি। আচ্ছা, এখানে মানে এইভাবে চটকাচ্ছি দেখে কেউ আবার ঘিন ঘিন করো না। আমি যেহেতু দৈনিক ভিডিও পোস্ট করি আর আমার কাজগুলো যেহেতু দৈনন্দিন থাকে, তাই আমি যেভাবে প্রতিদিন যেভাবে কাজগুলো করি সেইভাবেই কিন্তু শেয়ার করি। তো এখানে এটাও আমি জাস্ট ছেঁকে নিচ্ছি। আর বেলের যে শাঁসটা আছে দেখবে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ প্রথমে যে সুন্দর করে চটকে নিয়েছি বেলটাকে, আর বেলটা বেশ পাকা ছিল, তো বেশ মিষ্টি ছিল, তাই এর মধ্যে কোনো চিনি অ্যাড করতে হয়নি। এই যে 2 রকমের বানিয়ে রেখে দিলাম, এবার সারাদিনে খাওয়ার না। আর আমার যদি বলো পার্সোনালি এই দুটো শরবতই খুব ভালো লাগে। এক হচ্ছে তরমুজের শরবতটাও ভালো লাগে, মানে তরমুজের জুসটাও ভালো লাগে, আর বেলের শরবতটাও খুব ভালো লাগে। যেহেতু চিনি পড়েনি তাই আমি আর শরবত বললাম না, এটাকেও বেলের ওই পান্নাই বললাম, দইও পড়েনি তো পান্না বলাটাও ঠিক না। আর এই যে দেখো এবার ফ্রিজে একটুখানির জন্য ভরে রাখবো, কারণ অর্ক চলে এসছে, বাইরে গাড়ির আওয়াজ পেলাম, তো বেশিক্ষণ ভরতে পারিনি। প্রীতমকেও একটু দিয়ে দেবো, অর্ককেও দিয়ে দেবো, কারণ প্রীতম খেয়ে কাজে চলে যাবে। আর মানে প্রীতমের খাওয়া হয়ে গেছে, খাবার দাবার খেয়ে নিয়েছে, তো এখানে প্রীতমেরটা নিয়ে নিল। আর অর্কবাবু স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ না করেই তরমুজ পেয়েছে, তো আর কি চাই। আর গরমের ছুটির সাথে তরমুজের একটা দারুণ কানেকশন আছে জানো তো, কেন জানি না, মানে গরম পড়লেই তরমুজের কথাটা আগে চিন্তা হয়। আর এটা হচ্ছে সেই তিতোরানা কি বলে, বাসে দেখবে খুব বিক্রি করে, আমার এটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এখানে কোনো জাজমেন্ট দেওয়ার দরকারই নেই যে আমি কেন গান গাইছি বা কী করছি। আসলে আমার বহুদিন পর ইচ্ছা করলো গলা খুলে আমি একটু গান গাইবো, তাই গিয়েছিলাম, আর একটু ক্যামেরা বন্দিও করেছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। এবার শেয়ার করেছি বলে এটাকে নিয়ে জাজমেন্ট করার কিচ্ছু নেই, কারণ দেখো চ্যানেলটা আমার, ভিডিওগুলো দিও আমি ভালোবেসে, তাই ওটাকে ভালোবেসে নেওয়ারই চেষ্টা করো। আর এখানে দেখাচ্ছিলাম আমি সন্ধ্যের টাইমে একটু ধুনো দেখাই, তো সেইটাই দেখাচ্ছিলাম সুন্দর করে। পুজোর টাইমে আসলে সন্ধ্যে দেওয়ার টাইমে না ভিডিও করতে খুব একটা আমার ভালো লাগে না, তাও তোমরা দেখতে চাও মাঝে মাঝে, ওই জন্য আমি একটু আর কি দেখাই। আর ওইদিকে ছিল আমার গোপু সোনা, তো এখানে ভালো করে সন্ধ্যে দেখিয়ে চুলটাকে ভালো করে বেঁধেছি, কারণ রান্নাঘরে এলে এই ঘাড়ে চুলগুলো প্রচণ্ড পরিমাণে গরম দেয়।
তাই আর কি ঝামেলা মিটিয়ে ফেলেছি। আর এদিকে অর্ককে আমি একটু ম্যাগি সেদ্ধ করে দিচ্ছি, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে। আমি অর্ককে ম্যাগি দিই না, আর দিলেও এখন আমি এইভাবেই দিই, ম্যাগিটাকে সেদ্ধ করে দিই, উপর থেকে অল্প মশলা দিই, বেশি মশলা দিই না, দেখলে একদম অল্প মশলা মাখিয়ে দিলাম। আর যেহেতু সস খেতে ভালোবাসে তাই একটু দিলাম। এই মানে ম্যাগিটা আমি ওকে এখন দিই না, প্রায় অনেক দিন পর দিলাম। আসলে যখন আমার শরীর খারাপ হয়েছিলো তখন তো প্রীতম কিছু ওকে আহামরি বানিয়ে দিতে পারতো না, তখনই ম্যাগিটাই খেত, ম্যাগি চকোস এগুলোই খেত। আর এখন তো আমার শরীর ভালো আছে তাই সুজি টুজি যেগুলো মানে হেভি খাবার, ভালো খাবার সেগুলো দিই। ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম, রাতে অল্পই ভাত হবে কারণ সকালে একটু ভাত আছে সেই কারণে। আর আজকে ফ্রিজটা ক্লিন করেছি, তো একটুখানি এই যে পেঁপে দিয়ে ঝোল করব মাছটা সকালবেলায় নিয়ে আসা হয়েছিল, তো মাছ দিয়ে একটু পেঁপে দিয়ে একটু ঝোল করব। আর পটলগুলোর অবস্থা খুবই খারাপ, তাই আর কি ওইদিকে সাইড করে রেখেছি, ওগুলো আজকে একটু ভাজা করে দেবো, কারণ এরপর পটলগুলো রেখে দিলে দম ছেড়ে দেবে, মানে ওর মধ্যে আর জীবন নেই, শুকিয়ে গেছে পটলগুলো। কিন্তু ভেতরটা ভালো ছিল, কোনো কিছু ফেলে দিতে না আমার খুব গায়ে লাগে জানো তো, মানে কোনো কিছু খাবার অপচয় করতে প্রচণ্ড গায়ে লাগে, কারণ এই দুটো খাবারের জন্য মানুষ কত কিছু করে বলো, সব কিছুই তো পেটে খাওয়ার জন্যই মানুষ করে। তো টাকা রোজগারও দেখবে মানুষ পেটে খাওয়ার জন্য, ভালো থাকার জন্যই তো করে। তো এখানে পেঁপেটা কেটে দিলাম, মানে পুরোটা দেবো না, শুধু অল্পই দিচ্ছি যেহেতু রাতের জন্য, কাল আবার নিরামিষ আছে সেই কারণে অল্প পেঁপে। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে পটলটা আর আলুটাও দেখো কেটে রেখেছি, সরি আলু দিইনি, শুধু পেঁপে দিয়ে মাছের ঝোল করব, আলু ভাল লাগছে না গরমে খেতে। তো ওই জন্য দেখো এখানে পেঁপেটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম সসপ্যানে করে। আর এদিকে পটলটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে দিলাম, পটলটার একটু খোসাগুলো না একটু জড়ো জড়ো হয়ে গেছে এই যা, কিন্তু ভেতরটা কিন্তু একদম ভালো আছে। আচ্ছা জানো তো অনেকেই বীজ ফেলে দেয় পটলের, আমার এত কেন ভালো লাগে জানি না, পাকা পটলের বীজ আমার খুব ভালো লাগে, আমি আবার ফেলি না। দেখো বেগুনগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম বেগুনগুলো কেটে নিই। তবে কি জানো তো, বেগুনগুলো কাটতে কাটতে ভাবছিলাম একটু ভর্তা টাইপের বানাবো, একটুখানি পোড়া টোড়া বানিয়ে নেবো, কিন্তু তারপরে দেখলাম যে না, মানে আজকে রাতে প্রচুর হেভি হয়ে যাবে সব কিছু জিনিস খাওয়া, তো ওই জন্য না আর করিনি। টমেটোটাও কেটে রাখলাম, কালকে দেখি বেগুন টমেটো দিয়ে কিছু একটা করে দেবো। শনিবার দিন শুনেছি পোড়া খাওয়া খুব ভালো, কিন্তু আমরা খেতে পারি না, কারণ আমি খেতে পারি না, কারণ আমার ছেলের জন্মবার সেদিনকে, ওই কারণে আবার খেতে পারি না পোড়াটা। আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, প্রথমে না মাছটার হিসাবটা ভুল করেছিলাম তাই আবার তুলে রাখলাম। আর ওইদিকে মাছের ডিমটাও বড়া করব, সেদিনকে না মা না মাছের ডিমটাকে বড়া করে ঝোলের মধ্যে দিয়েছিল, কি ভালো লাগছিলো খেতে, তাই ভাবলাম আজকে আমিও একটু বানাই। মাছের ডিমের বড়াটা একদম সিম্পলভাবে করছি, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর তার সাথে দিলাম 1 চামচের মতো বেসন, বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। এবার একটু ছোটো ছোটো করে বড়া করে বা বড় বড় করে বড়া করে এটা ঝোলের মধ্যে দেবো। সেদিনকে মা করেছিল, খুব ভালো লাগছিলো, প্রীতমও খেয়েছিল কিনা জানি না, তবে আমার বেশ ভালো লাগছিলো। আর আজকে খেয়েছে প্রীতম, খেয়ে পরে বলছে খুব ভালো লাগছে। আর এই সন্ধ্যের দিকটাতে আমাদের এই দিকটা খুব সুন্দর হাওয়া দেয়, আর রান্না করতে প্রচণ্ড প্রবলেম হয়, কারণ রান্নাঘরটা লাগিয়ে রান্না করতে পারি না, প্রচণ্ড গরম যেহেতু। আর রান্নাঘরের এদিকে দরজাটা খুলে দিলে হাওয়াতে গ্যাসটা ঠিক করে জ্বলতে চায় না। দেখো পটলের গাগুলো একটু কচকে কচকে গেছে, কিন্তু খাওয়া যাবে। আর এই পাকা পটল যে আমার কি, মানে পাকা না ঠিক, মানে একটু বেশ মোটা মোটা বীজ দেওয়া যে পটলগুলো হয় না, আমার কি যে ভালো লাগে, মানে ওই বীজগুলোর জন্য বেশি খেতে ভালো লাগে। তো এখানে পটলটা আমার ভাজা হয়ে গেছে। আর এরপর মাছের ঝোলটা আমি একদম পাতলা করে রাতের বেলায় করব বলেছিলাম। ওইদিকে অল্প ভাতও চাপিয়ে দিয়েছি, ওইদিকে অর্ক নিজের হোমওয়ার্কগুলো করছে, কখনো টিভি দেখছে। গরমের ছুটি যখন পড়ে গেছে, কাল সকাল থেকে ওঠার কোনো চাপই নেই। এখানে মাছটাও আমি ভেজে নিচ্ছি, 3 জনের 3 পিস মাছ নিয়েছি। তবে জানো তো আজকের মাছটা, মানে ছোটো মাছগুলো খুব একটা ভালো পাইনি, একটু কেন জানো না, গরমটার জন্য হতে পারে না কি জানি না, একটু গন্ধ গন্ধ লাগছিলো। মানে মাছটা তো ফ্রেশই লাগছিলো, কিন্তু আমার মনে হচ্ছে একটুখানি গন্ধ গন্ধ লাগছিলো, নাকে ঠিকলো। তো এখানে মাছের ডিমের বড়াগুলো এখানে ভেজে নিচ্ছি। এই যে ডিমে আমাদের বাড়িতে আবার কি জানো তো, একটু মোটা মোটা করে বড়া করে মা মাছের ডিমটা, ওটা আবার তেঁতুল দিয়ে টক করে, এত ভালো লাগে খেতে। মানে আমার মায়ের হাতের না প্রত্যেকটা রান্না এত ভালো লাগে, আসলে মাদের হাতের রান্নাগুলো সত্যিই খুব ভালো লাগে। এখানে মাছের ডিমটা দেখো একটু মোটা মোটা করে ভেজেছিলাম, আর প্রীতম বলছিলাম হ্যাঁ এইরকম মোটা মোটা মাছের ডিমের বড়া, আসলে আমি কি করি একটু পাতলা পাতলা করে করি ডালের সাথে খাওয়ার জন্য, তো ওর আবার এটা পোষায় না, ও বলে একটু মোটা মোটা করে হবে মাছের ডিমের বড়া, খেতে ভালো লাগবে।
তো এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছটাও ভেজে নিয়েছি। একদম সিম্পলভাবে রান্না করে আমি বেরিয়ে যাব। আমার এত কষ্ট হচ্ছে গরমে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের এই রান্নাঘরটা খুবই গরম, খুবই। এখানে মাছের ডিম, মাছ ভাজা হয়ে গেছে, তেলের উপর পাঁচফোড়ন দিলাম, যেটা দিই। এখানে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, তো পেঁপেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেবো, একদম হালকা। আর আমি কিন্তু আলাদা করে কোনো তেল অ্যাড করিনি, যেটা তেলটা ছিল সেই তেলেই করছি। আর টমেটো, পেঁয়াজ মোটামুটি বেটেছি। অনেকেই বলবে যে দিদি তুমি প্রতিদিন টমেটো, পেঁয়াজ, আদা রসুন দিয়ে কেন ঝোল করো? আসলে আমার বর খায় না গো। আমার মানে জিরে বাটা, আদা বাটা দিয়ে দেখবে ঝোলটা খুব ভালো লাগে, কিন্তু না খেলে কি করব বলো। তো এখানে রুটিন মশলাগুলো দিলাম, তো হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে দিলাম, কিছু দিয়ে একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা ওই ঢাকা চাপা দিয়েই করবো। প্রীতম কিছুতেই জিরে আদা বাটা দিয়ে ঝোল খাবে না। জিরে আদা বাটা দিয়েও ঝোলটা ভালো লাগে, আমারও তো বেশ ভালো লাগে, কিন্তু সে খাবে না। ও বলবে যে রুগীদের মতো আমি ঝোল খাবো না। ভালো লাগলেও বলবে রুগীদের মতো ঝোল, তাহলে আর কি বলবো। তো এই যে দেখো ভালো করে এটাকে কষাচ্ছি আর গরমে ঘামছি। আর আমি রান্না করার পর একটু স্নান করি, না হলে আমার জীবন শেষ হয়ে যায়, মানে আমি পারি না থাকতে গরমে। এবার একটু জল অ্যাড করে দিলাম, দেখো একদম পাতলা করেই করেছি। এবার একটা ভুল করে দিয়েছি আজকে, সেটা হচ্ছে যে জলটা মানে ঝোলটা না ফুটেই আমি সব মাছ টাছ দিয়ে দিয়েছি, মানে ভিডিও এত গরম করছিল আমার। তারপরে মনে পড়লো এই যা কী করলাম। তারপরে দেখলাম যে না, খারাপ লাগেনি, খারাপ লাগে না, তবে একটু ঝোলটা ফুটে আসার পর যদি মাছ আর মাছের ডিমটা দেওয়া যায় তাহলে মানে বেশ ভালো। তো খারাপ লাগেনি। আমি জাস্ট এখানে দিয়ে দেওয়ার পর আমার মাথায় আসছে মা কি করলাম এটা, তখন মাথায় উঠলো। আমি চা করে কাপ নিতে যাচ্ছি, ঠিক আছে? এই ব্যাঙটা প্রতিদিন এই রান্নাঘরে ঢুকে থাকবে এইরকম অবস্থাতে। আমি জানি না কখনো থালার মধ্যে, কখনো এখানে। দেখো কি অবস্থা, দেখছো? আমি কাপ নিতে গিয়ে দেখছি। তুমি কিছু একটা ব্যবস্থা করো প্রীতম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এভাবে। এটাকে কিছু একটা ব্যবস্থা করো। আমি কাপ নিতে গিয়ে দেখছি, জানো সব ধুয়ে ধুয়ে তো আমাকে ইউজ করতে হয় সব সময়। এমন ভাবে যেন বসে আছে, দেখো। ওটাকে বার করো, বার করো, ঠেলে দাও, দেখো বেরিয়ে যাবে। ও নড়ছেও না, চড়ছেও না, কেমন ভাবে হেঁটে নড়ছে। ও ওইখান থেকে চিটে চিটে, মানে ও দেয়ালে চিটে চিটে চিটে, আমার মনে হয় কাঠ ব্যাঙ এটা, জানো তো? প্রত্যেক দিন, একটা দিন না, প্রতিদিন এরকমটা করে। আমার নড়ছেও না, চড়ছেও না, জ্বালাতন বটে। ভেঙে দিও না কাপটা। নড়েও না, চড়েও না রে বাবা। বলছে আমি ভেঙে যাবে, আমার কাপ ভেঙে যাবে। ও বলে ঢুকে গেল। বাবা রে, দেখো ভিতম ছুটে, বেরো বেরো। গরমকাল পড়েছে আর এই যে ছেলে পালাচ্ছে মামার বাড়ি। কিরে, ঘরে আর মন টিকছে না? ঘরে মানে বুঝি আমাকে ঘুরতে নিয়ে চলো, তাহলে যাও ঘুরে এসো মামার বাড়ি থেকে। বলছে বাবা দীঘা চলো, বুঝলে? তো যাও ঘুরে এসো। আর পিঠে কি নিয়েছিস? পিঠে কি নিয়েছিস? পিঠের মধ্যে ব্যাগে কি নিয়েছিস? মামার বাড়িতে গিয়ে পড়াশোনা হবে তো? পিট্টু দেবো, পিট্টু। হ্যাঁ যাও। চুলটা সবাই ইগনোর করো, আমি একটা কথা বলি। আজকে বাড়িতে আমি পুরো একা। ভাবছি হইচই অ্যাপস, মানে হইচই মুভিগুলো, ওয়েব সিরিজগুলো একটু দেখে দেখে শেষ করবো। নিজের জন্য তো সময় পাওয়া যায় না। যাও ঘুরে এসো দাও আমার বাড়ি থেকে। আমি আজকে একটুখানি রিলিফ। খেয়ে দে, কাজ নেই আমার, মুখে এমনি গ্লো দেবে, আমার ফেসিয়াল দরকার নেই। যদি শরীর সুস্থ থাকে না, কোনো কিছু ইউজ করার দরকার পড়ে না, দেখবে এমনি স্কিন গ্লো দেয়, লাগে না কিছু। কারুর মাস্ক কাউকে ইউজ করতে নেই, জানিস না? তো টাটা টাটা। এসিতে গিয়ে ঢুকবে আরাম। ওই জন্যই তুমি যাচ্ছ মামার বাড়ি, বুঝতে পারছি। এসি ছাড়া কিচ্ছু লাগবে না, ওই জন্যই যাচ্ছিস মামার বাড়ি, বুঝতে পারছি।
মামা বারবার করে বলছে, দাদা বলছে, বাবা রেগে যাচ্ছে, বাবা বলছে চলে আসতে বলছি, গরমে ছুটি পড়েছে চলে আয় এদিকে। ধুর, ঘরটা ছেড়ে যেতে ইচ্ছা করে না গো আমার। আমি যদি একটু হাওয়া থাকে এসি এসি আর কিছু লাগবে না, এসি খাবার দাবার খেয়ে এসি আজকে আমার স্কিনটা একটু বেশি গ্লো করছে মনে হচ্ছে না? ঠিকই বলছো, চকচক করছে স্কিন। হ্যাঁ